নাস্তা পালি মাটি দিতাম আল্লাহ। শত শত নারী পুরুষের রাহাজারিতে ভারী হয়ে উঠেছে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার পরিবেশ। প্রিয়জনের মরদেহের অপেক্ষা বাড়ছে স্বজনদের। হৃদয় বিদারক দুর্ঘটনায় হতবাক হয়ে গেছেন সবাই। স্বজনরা বলছেন অন্তত প্রিয় মানুষটির মরদেহটা ফিরে পাওয়াই বড় সান্ত্বনা। আজ 2 দিন হয়ে গেল আল্লাহ আমার নাতিটা পালি তো আমি আশা করে নাই যে দেখতে পারতাম আল্লাহ তুমি নাতিদের নাস্তা পালি মাটি দিতাম আল্লাহ। আল্লাহ নাস্তা পা দেও আল্লাহ নাস পা দেও। ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে ডুবন্ত বাসটি। উদ্ধার অভিযান সাময়িক স্থগিত রাখা হলেও ফায়ার সার্ভিস বলছে আরও মরদেহের খোঁজ মিললে ফের অভিযান চলবে। স্বজনদের কাছে লাশগুলা পৌঁছাই দেয়া, নিরাপদে তাদেরকে খুঁজতে সহায়তা করা, সেই কাজগুলো এখনো করে যাচ্ছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কোনো যদি দাবিদার থাকেন, কোনো মিসিং থাকেন, সেটা অনুমান করে সন্দেহ করে যে আর কেউ নাই এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলমান থাকবে। বুধবার বিকেলে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পল্টন থেকে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায় সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস। তাৎক্ষণিকভাবে বেশ কিছু যাত্রী সাঁতরে তীরে উঠলেও বাকিরা পানিতে তলিয়ে যায়। বাসটিতে ৫০ থেকে ৫৫ যাত্রী ছিল বলে জানা গেছে। ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠনের পাশাপাশি নিহত প্রত্যেক পরিবারকে ২৫,০০০ টাকা সহায়তার ঘোষণা দিয়েছে রাজবাড়ী জেলা প্রশাসন। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।